Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about algebraic formulas from class 7. তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 7 এর গণিত বইয়ের কোষে দেখি যে 12 অধ্যায়টি রয়েছে সেই 12 অধ্যায়টি অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করব। তো আমরা কোষে দেখি 12.1 সম্পর্কে প্রথমে আলোচনা করব। তার আগে এই সূত্র এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার জন্য আমাদের বেশ কয়েকটা সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। সেই সূত্রগুলো আমি কয়েকটা লেখা, তারপরে সেগুলোকে কিভাবে আমরা ওই অঙ্কে সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা আগে আমরা দেখে নিই। তাহলে আমাদের হেডিং হবে বীজগাণিতিক সূত্রাবলী। চ্যাপ্টারের নাম বীজগাণিতিক সূত্রাবলী। তো এই বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ে আমাদের যে সমস্ত সূত্রগুলো আছে, এক নম্বরে a প্লাস বি তার হোল স্কয়ার, এটা একটা। দুই নম্বর হলো a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা একটা। এই দুটো সূত্র আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং কি এই সূত্রের অ্যাপ্লাই গুলো আমরা ম্যাথমেটিক্সে অঙ্কে কিভাবে আমরা অ্যাপ্লাই করছি সেগুলো আমরা ভালোভাবে দেখব। ঠিক আছে, তো চলো আমরা সূত্রটা লিখে ফেলি। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা তুমি এইভাবে ওটাকে লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, মানে এই b স্কয়ারটাকে আমরা কি 2ab জায়গাতে নিয়ে আসলাম আর 2ab টাকে b স্কয়ারের জায়গাতে নিয়ে যাব, ব্যাপারটা একই থাকবে। ঠিক আছে, এরপরে আছে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা এর জন্য লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো হুবহু প্রায় একই, শুধু কি আছে এখানে যেহেতু মাইনাস আছে সেজন্য 2ab জায়গাতে মাইনাস হলো, আর বাকি টার্মগুলো দেখো একই আছে। এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমরা a স্কয়ার প্লাস কত b স্কয়ার মাইনাস 2ab এই রকম ফর্মুলাতে আমরা লিখতে পারি। এই দুটোকে বলা হয়, মানে তোমাকে যদি ধরো অঙ্কতে দেয় যে পূর্ণ বর্গে প্রকাশ করতে, তাহলে পূর্ণ বর্গে যখন প্রকাশ করতে দিবে তখন আমরা এরকম ভাবে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখো যদি ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেয় যে মনে করো x প্লাস 7 তার হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা যদি এই অবেদের সাহায্যে বা এই সূত্রের সাহায্যে এটাকে আমরা বিস্তার করি তাহলে কিভাবে লিখবো, দেখো এটাকে তুমি মনে মনে a ভাবো আর এটাকে তুমি মনে মনে b ভাবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, দেখো আমরা মনে মনে কি a আর b ভাববো, কারণ আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়েছি। আমাদের অঙ্কতে a থেকে z পর্যন্ত যে লেটারগুলো আছে তার যে কোনো থাকতে পারে। আমরা a প্লাস b আকারে এখানে ধরছি, সেটা x প্লাস y তার হোল স্কয়ার এরকমও থাকতে পারে। যদি x প্লাস y তার হোল স্কয়ার থাকে তাহলে কি হবে, তাহলে তোমার যেখানে যেখানে a আর b আছে সেখানে x এবং y হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, x স্কয়ার প্লাস কত 2ab, মানে 2a মানে কত, a মানে এখানে x, 2a আর b মানে কত, b মানে হলো 7, তাহলে 2ab প্লাস কত, যেহেতু এখানে প্লাস আছে সেজন্য কি প্লাসের সূত্র পড়বে, মানে এখানে এই প্লাসের সূত্রটা পড়বে। এই 2ab জায়গাটা কি একবার শুধু প্লাস আর একবার কি মাইনাস আছে, এই দুটো কি চেঞ্জ আছে, তাছাড়া বাকি সবই একই আছে। তাহলে 2ab হলো প্লাস কত b স্কয়ার,
এটা তো আমার b, তাহলে b এর স্কয়ার করে দেব, এই যে b এর স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে একটু ভেঙে নিই তাহলে হবে x স্কয়ার প্লাস কত 7 দুগুণে 14, 14x প্লাস কত 7 এর স্কয়ার হয় 49। ঠিক আছে, এইরকম ভাবে আমরা এই জিনিসগুলোকে ভাঙতে পারি। বা যদি এইরকম থাকে তাহলে আমরা এইরকম ফরম্যাটে লিখে সেটাকে কি এইরকম আমরা সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো চলো এবার আমাদের গণিত বইয়ের কোষে দেখি 12.1 এ কি বলছে সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে কত আছে, কোষে দেখি 12.1। ঠিক আছে, প্রথম অঙ্কটা কি বলছে, কোষে দেখি 12.1 এর প্রথম অঙ্কটা বলছে যে a প্লাস a কে সরি a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে গুণফল কত হবে। মানে দুটো একই রাশি দিয়েছে, একটা a প্লাস b কে আবার কি বলেছে a প্লাস b দিয়ে গুণ করলে, মানে দুটো আমরা একই রাশিকে গুণ করব। তো আমরা তো শিখেছি যে ধরো x ইনটু x একে গুণ করলে কত হয়, x স্কয়ার হয়। কেন হয়, কারণ দেখো এখানে গুণ চিহ্ন আছে, আর যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী করি, সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এর মাথায় কিছু নাই মানে 1 আছে পাওয়ারে, এর মাথায় কিছু নাই মানে পাওয়ারে 1 আছে। তাহলে এরা যদি কি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তখন একটা x লিখতে হয় বেসে, তখন এই পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়। তার মানে 1 + 1 হলো, তার মানে কত x স্কয়ার হলো। তুমি যেইভাবে করো সেটা কি x স্কয়ার হবে। একই জিনিসকে আমরা যদি দুইবার গুণ করি, আর একই জিনিসকে যদি আমরা দুইবার যোগ করি, ধরো x + x একে আমরা যোগ করলাম, তখন কি হবে, তখন 2x হবে। ঠিক আছে, x - x আমরা একই জাতীয় রাশির কি করব, যোগ করব বিয়োগ করব। ঠিক আছে, বা গুণ করার ক্ষেত্রে যদি এরা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী থাকে তখন কি পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ঠিক আছে, ধরো আরেকটা এরকম আছে, মনে করো x 3 আছে ইনটু কত x আছে। তাহলে দেখো এখানে 3 আছে আর এখানে কত পাওয়ারে কিছু না মানে 1 আছে, তার মানে কত করব x⁻³ + 1, তার মানে x⁴। ঠিক আছে, এরকম আমরা অঙ্কতে দেখতে পাবো। তো চলো প্রথমে আমরা একের অঙ্কটা করে ফেলি। a + a কি, তার মানে এরকম দেওয়া আছে a + a, এটাকে আবার কি বলেছে a + a দ্বারা গুণ করলাম। গুণ করে কি পাই, দেখো এখানে a + a আছে, এখানেও কি আছে a + a। তাহলে সিম্পল গুণ, এটাকে আমরা যদি গুণ করি তাহলে এরকম চারটা অপশন আছে এমসিকিউর মতো। প্রথমটা বলছে a² + b², দুই নম্বরটা বলছে a + b তার হোল স্কয়ার, তিন নম্বরটা বলছে 2 * a + b, আর চার নম্বরটা বলছে 4ab। তা এর মধ্যে কোনটা হবে। দেখো আমরা দুটো একই জাতীয় রাশিকে যদি আমরা গুণ করি তাহলে কি এর মাথায় কিছু নাই মানে 1 আছে পাওয়ারে, এর মাথায় কিছু নাই মানে পাওয়ারে 1 আছে। যেমন আমরা কি এইভাবে করলাম x * x পাওয়ারে 1 1, তার মানে x² করলাম। তো এরকম ভাবে আমরা কি করব, একটা a + b লিখবো, a + b লিখলাম, লেখার পরে এই পাওয়ার গুলো কি যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কত হবে, 1 + 1 যোগ করলে কত হবে, 2 হয়ে যাবে। বুঝা গেল। তাহলে a + a কে a + a দ্বারা গুণ করলে আমরা পাই a + b কে a + b দ্বারা যদি আমরা গুণ করি তাহলে a + b তার হোল স্কয়ার পাই। একদম সিম্পল। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলছে। দেখো এটা তোমরা টুকে নিতে পারো। দুই নম্বরের অঙ্কটা কি বলছে, দুই নম্বরের অঙ্কটা বলছে যে x + 7। দেখো আমি তোমাদের উদাহরণ বোঝানোর সময় যে একটা উদাহরণ দিয়েছিলাম সেই একই টাইপের দিয়েছে। x + 7 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত বলছে, x² + 14x + k। মানে এরকম অঙ্কটা দিয়েছে যে x + 7 তার হোল স্কয়ার সমান x² + 14x + k।
এত হলে কে এর মান কত, এই কে এর মানটা আমাকে বের করতে দিয়েছে, কে সমান কত হবে বলছে, কে এর ভ্যালুটা বার করতে দিয়েছে। অপশন চারটে দিয়েছে, একটা 14, একটা 49, একটা 7 আর একটা বলছে কোনটাই নাই। তাহলে এর মধ্যে কোনটা হবে? দেখো আগের অপশনে আমরা তাহলে দুইটা পেলাম, তাহলে এটাতে কোনটা হবে? দেখো আমরা কি বলেছি যে এরকম যদি থাকে, দেখো এখানে মিডলে সমান রয়েছে, তার মানে কি সমাধানের মতো, ঠিক আছে, সমাধানের মতো। তো আমাদেরকে প্রথমে সমাধান কি জানতে হবে। তো সমাধান তো আমরা অলরেডি জেনেছি। তো সমাধান করার জন্য আমি চাইলে পরে তোমাদেরকে ভালোভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আগে যেহেতু এই অঙ্কটা আছে আমরা করে ফেলি। দেখো তাহলে সমাধানের নিয়ম হলো প্রথমে বা দিতে হবে, তাহলে এটাকে আমরা কি সূত্র ফেলবো। দেখো a প্লাস b তা হোল স্কয়ার সূত্র, তাহলে এটা সূত্র কি হবে, a স্কয়ার, যেহেতু প্লাস আছে তার মানে কি এই সূত্রটা লাগবে আমাদের, এই সূত্রটা আমি পাশে লিখে রাখছি, এই সূত্রটা আমাদের সব সময় কাজে লাগবে। a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, আর একটা কি আছে a মাইনাস b তার হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস কত 2ab প্লাস কত b স্কয়ার। এই দুটো সূত্র আমাদের এখানে সব সময় কাজে লাগে। তাহলে দেখো কি হলো, a স্কয়ার প্লাস 2ab, সূত্রের জন্য 2 লিখলাম, a মানে কত, a মানে x, 2ab, b মানে কত, b মানে এখানে 7 প্লাস কত b স্কয়ার মানে 7 এর স্কয়ার, তাহলে 7 এর স্কয়ার করলে কত হয় 49 হয়, ঠিক আছে, 7 এর স্কয়ার করলে হয় 49 সমান কত আছে, সমান x স্কয়ার প্লাস 14x প্লাস কত k। দেখো এরকম আসে। এরপরে আমরা কি করব, এরপরে দেখো সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে আমরা তুলনা করব, তুলনা করব, যারা একই আছে তাদেরকে আমরা ক্যান্সেল আউট করে দেব, ঠিক আছে। যেমন ধরো x স্কয়ার দুই দিকে আছে, তাহলে এই সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে কি সেটা মাইনাস হয়ে যাবে, তো আমরা কি করব সেটাকে একবারে কেটে দেব। তাহলে এখান থেকে দেখো x স্কয়ার বাদ হয়ে আছে। দেখো এটাকে যদি আমরা ভালোভাবে লিখি, x স্কয়ার প্লাস কত হবে 7 দুগুণে 14, 14x প্লাস কত 49 সমান কত হচ্ছে x স্কয়ার প্লাস 14x প্লাস কত k। তাহলে এখান থেকে দেখো x স্কয়ার বাদ 14x বাদ, তাহলে কি করে থাকছে, দেখো বাকি সব টার্ম গুলো কেটে গেছে, বাকি শুধু 49 পড়ে আছে আর k পড়ে আছে। তাহলে বা আমরা কি লিখতে পারি, এটা উল্টো করে লিখতে পারি যে k সমান কত 49। তাহলে আমরা k এর ভ্যালু কত পেলাম, k এর মান পেলাম 49, ঠিক আছে। এটা আমরা সমাধান করে পেলাম। প্রথমে আমরা এটাকে কি করলাম, বিস্তার করলাম, মানে এটাকে a প্লাস b তার হোল স্কয়ার সূত্রের সাহায্যে আমরা ভাঙলাম, তারপরে বোথ সাইডে আমরা কি করলাম, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এই রাশিগুলো কেটে গিয়েছে, তারপরে শুধু এই সাইডে k পড়ে আছে, আমরা এই k টাকে কি ডান সাইডেও বাম সাইডেও লিখতে পারি, তাহলে k সমান কত হলো, এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি 49 হলো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে, পরে 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমি প্রথমে এই সূত্রগুলো লেখার সময় বলেছিলাম যে তোমাদেরকে পূর্ণবর্গে প্রকাশ করতে দিতে পারে, যে একটা যোগ করলে কখনো বিয়োগ করলে এরকম পূর্ণবর্গে আমাদেরকে প্রকাশ করতে হতে পারে। তাহলে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা, অপশন দিয়েছে তোমার 4ab, তারপর 2 নম্বরে আছে -4ab, 3 নম্বরে আছে 2ab বা -2ab, 4 নম্বরে 0। তাহলে দেখো কত নম্বর অঙ্কটা, 4 নম্বর, কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই রাশিটার সাথে কোন রাশি যোগ করলে বলেছে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার এই জিনিসটা কোথায় আছে, এখানে দেখো আমরা এই সূত্রটা কিভাবে লিখেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার তে -2b করেছিলাম, তারপরে আরেকটা কি করেছিলাম, এটাকে
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab করেছিলাম। তাহলে আমরা এইটার সাথে কোন দুটো রাশিকে যোগ করছি? দেখো এখানে আমরা a প্লাস b যখন তার হোল স্কয়ারের সূত্র লিখছি তখন কি হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার কত প্লাস 2ab লিখছি না, প্লাস 2ab। তারপরে আরেকটা কি লিখছি, যদি এখানে মাইনাস থাকে তখন আমরা কি লিখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত মাইনাস 2ab লিখছি না। তো আমার অপশনে কি দেখো 4ab আছে, তো 4ab তো কখনোই হবে না। এর সাথে কোন রাশিগুলোকে যোগ করলে, তাহলে এর সাথে দেখো আমরা একবার কি 2ab যোগ করছি, একবার কি মাইনাস 2ab যোগ করছি, তবে এই রাশিটা কি হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি হচ্ছে। ঠিক আছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুটো টার্ম কিন্তু পূর্ণবর্গ হচ্ছে, এটা বলছে। তাহলে পূর্ণবর্গ হওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, একবার প্লাস 2ab করতে হচ্ছে আর একবার কি মাইনাস 2ab করতে হচ্ছে। তাহলে উত্তর কি হবে প্লাস 2ab অথবা মাইনাস 2ab, এই आंसरটি হবে। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বরের উত্তরটি হবে। ঠিক আছে, 3 নম্বরের, বুঝতে পারলে তো? এরপরে দেখো 4 নম্বরটা, সরি 5 নম্বরটা কি বলছে? আচ্ছা 5 নম্বরটা আমি সাইডে করি। 5 নম্বরটা দেখো কি বলছে। 5 নম্বরটা বলছে x স্কয়ার প্লাস 1/4x এর সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে? আবার পূর্ণবর্গ সংখ্যামালার মতো অঙ্ক দিয়েছে আমাদের। তাহলে অঙ্কটা দিয়েছে x স্কয়ার প্লাস, একটু বড় করে লিখি, x স্কয়ার প্লাস 1/4 ইনটু x। এই রাশিটার সাথে কোন বলেছে, কোন বীজগাণিতিক বা কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশন দিয়েছে 1/64, তারপর 2 নম্বরে আছে -1/64, 3 নম্বরে আছে 1/8, 4 নম্বরে কোনোটি নয়। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, দেখো এটাকে আমরা পূর্ণবর্গে করতে হবে, মানে এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা আমাকে নিয়ে আসতে হবে। এবার আমাকে দেখে বুঝতে হবে, যেহেতু এখানে প্লাস আছে সেজন্য আমরা কি প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে ভাঙি তাহলে কি হবে, দেখো x স্কয়ার হলো মানে a স্কয়ার হলো প্লাস কত, যেহেতু প্লাস আছে সেজন্য আমরা এই প্লাসের ফর্মুলাটা ফেলবো। তাহলে a স্কয়ার হলো এখানে x স্কয়ার প্লাস 2ab, a মানে কত, a মানে x আর b মানে কত, দেখো b করার জন্য আমাকে এখানে কি করতে হবে 1/8 করতে হবে। কেন, দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কেটে দিই তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, মানে তুমি মনে মনে এটাকে কেটে দাও 4 দুগুণে 8, তাই না? তবে কি 1/4 থাকছে, সেজন্য আমরা এটাকে 1/8 লিখলাম। ঠিক আছে, 2ab, তাহলে এটা আমরা দেখো পুরোটা হয়ে গেছে প্লাস কত প্লাস b স্কয়ার, এইটা তো এখন আমার b স্কয়ার এই পুরো টার্মটা, তাহলে b ইজ তার স্কয়ার লিখতে হবে, তাহলে 1/8 তার কত স্কয়ার লিখতে হবে। ঠিক আছে, দেখো কি লিখেছি x স্কয়ার প্লাস 2ab, এই 2টা কোথা থেকে এলো, এই 2টা হলো সূত্রের জন্য, তাহলে 2 আর এটা হলো a আর এটা হলো b, এটা সূত্রের জন্য, আর এটা মনে করো a আর এটা মনে করো b। তাহলে দেখো এটা প্রথমে এটা আছে a স্কয়ার প্লাস আছে প্লাস 2ab দিলাম, 2a, bটা আমি এখানে লিখছি, এই bটা এখানে 2ab প্লাস কত, এই b যদি হয় তাহলে b তার স্কয়ার হবে, তার মানে 1/8 টা কি b এর স্কয়ার। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য বললাম। তো এটা মানে কি, এটা মানে কি হচ্ছে যে আমরা এখানে দেখো এক্সট্রা একটা রাশি আমরা যোগ করলাম, কোনটা, সেটা হলো প্লাস 1/8 তার হোল স্কয়ার, 1/8 তার স্কয়ার, এই টার্মটা তো ছিল না, দেখো এই টার্মটা কি ছিল, এটা আমরা এক্সট্রা জোর করে আমরা এটাকে যোগ করেছি। তাহলে এখানে বলছে যে কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটাই তো আমার কি একটা, এটাকে যখন আমরা করব তখন একটা সূত্রতে পড়ে যাচ্ছে, মানে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, এটা এখানে ভালোভাবে লিখলে কি হবে যে a প্লাস b, b মানে কত 1/8 তার হোল স্কয়ার, এরকম হচ্ছে না? তা আমরা কোন রাশিতে যোগ করলাম, তার ফলে এটা কি একটা পূর্ণবর্গ হলো, এটা পূর্ণবর্গ হওয়ার জন্য আমরা 1/8 তার হোল স্কয়ার এটা যোগ করেছি,
তার মানে 1/8 তার হোল স্কয়ার সমান কত হয় 1/64 হয়। কেন এটা মানে তোমার 1 এর স্কয়ার 1 হলো, আর এখানে কি এই পুরো ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এটা দুটোর স্কয়ার আছে, এই 8 এর স্কয়ার করলে হয় 64, তাহলে হবে 1/64 आंसर। ঠিক আছে, তো উত্তরে দেখো 1/64 অপশন প্রথম অপশনটা আছে, তাহলে আমাদের এটা প্রথম অপশনটা হবে। ঠিক আছে, চলো এরপরে আমরা 6 এর দাগেরটা করব। এরপরে 6 এর দাগেরটা কি বলছে দেখো, বলছে 6 এর 1 এর দাগ, এখানে 6 এর বেশ কয়েকটা আছে অঙ্ক, 6 এর 1 2 3 4 টোটাল 4টে অঙ্ক আছে 6 এর দাগে। তো প্রথমটা কি বলছে যে কে এর কোন মান, কে এর কোন মান বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। এখানে কে এর কোন মানগুলির জন্য মানে দুটো উত্তর হবে এখানে, বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা কি বলেছে c² + kc প্লাস কত 1/9 তো বলছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য পূর্ণবর্গ হবে। দেখো তাহলে এটাকে আমরা প্রথমে পূর্ণবর্গে প্রকাশ করার চেষ্টা করব। দেখো এখানে কি আছে, এটারই আমরা দুটো ফর্মুলা পড়েছি। দেখো একটা মাইনাসের একটা প্লাসের জন্য আমরা কি এটাকে পূর্ণবর্গে প্রকাশ করতে পারি। তাহলে প্রথমে কি হবে দেখো, তাহলে c² হলো প্লাস মানে a² হলো প্লাস 2ab, তাহলে 2 লিখলাম, 2a a মানে কত c, আর b মানে কত, b মানে কত, এখানে b মানে হবে তোমার 1/3। কেন দেখো 1/3 লিখলাম, 1/3 প্লাস কত b² মানে কত 1/9 তার সরি 1/3 তার স্কয়ার, 1/3 তার স্কয়ার। ঠিক আছে, তো দেখো এটার সাথে যদি আমরা এটাকে কম্পারিজন করি, তুলনা করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে এটা একটা ফর্মুলা পড়ছে যে c প্লাস কত হচ্ছে মানে a প্লাস b তার হোল স্কয়ার, এখানে a হলো c আর b হলো কত 1/3, তাহলে a প্লাস b তার কি হোল স্কয়ার। দেখো এটা একটা পূর্ণবর্গ হয়ে গেছে। তো এটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা কি করেছি দেখো, এই যেখানে k ছিল সেই k এর জায়গাতে আমরা কত বসিয়েছি, দেখো এখানে c আছে, c মিলে যাচ্ছে, তো k এর জায়গাতে আমরা কত বসিয়েছি, এই k এর জায়গাতে 2 এর 3 বসিয়েছি না। দেখো ভালো করে, যেখানে এই c² মিলে গেছে, 1/9 1/3 তার স্কয়ার লিখলে 1/9 হয়েছে, এটা মিলে গেছে। c ছিল, c মিলে গেছে, তো k এর জায়গাতে আমরা কত লিখেছি, তবে আমরা c প্লাস 1/3 তার হোল স্কয়ার এটা আমটা নিয়ে আসতে পেরেছি। দেখো এই k এর জায়গাতে শুধু আমরা কত লিখেছি 2/3। ঠিক আছে, দেখো এই 2 আর 3টা নিচে আছে, সেজন্য আমরা কি লিখলাম 2/3, এটা একটা উত্তর হবে। আর একটা কি উত্তর হবে দেখো, যেহেতু এখানে বলেছে কোন মানগুলির জন্য, তার মানে আরেকটা উত্তর হবে। তাহলে c² লিখলাম, এটা একটা হলো, আর c² প্লাস kc প্লাস কত 1/9 আছে। তাহলে এটাকে আমরা ভালোভাবে যদি লিখি তাহলে কি হবে, এটাকেও আমরা পূর্ণবর্গে প্রকাশ করব, c² প্লাস কত, দেখো একটা কি হয়, একটা প্লাসের জন্য হয়, একটা মাইনাসের জন্য হয়, তাহলে a² প্লাস 2ab প্লাস b² একবার, আর একবার a² মাইনাস, তাহলে a² মাইনাস লিখলাম মাইনাস 2a, a মানে কত, a মানে c, b মানে কত b মানে হলো এখানে 1/3 লিখতে হবে, প্লাস কত 1/3 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা তো পূর্ণবর্গে প্রকাশ করতে পারবো, সেটা হলো c - 1/3 তার কি হোল স্কয়ার, মানে a - b তার হোল স্কয়ার সূত্র। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা পাবো। তাহলে দেখো এখানেও কি করছি আমরা, k এর জায়গাতে কত বসাচ্ছি, এখানে k এর জায়গাতে দেখো
সি স্কয়ার মিলে যাচ্ছে, তারপর 1/9 মানে 1/3 তার হোল স্কয়ার, এটা মিলে যাচ্ছে, সি সি মিলে যাচ্ছে। তাহলে কে এর জায়গাতে আমরা কত বসিয়েছি? কে এর জায়গাতে আমরা কত বসিয়েছি? -2/3। তাহলে এখানে আরেকটা কে এর ভ্যালু হবে কত? -2/3। ঠিক আছে, এখানে দেখো এই যে -2 আছে আর নিচে 3 আছে, সেজন্য আমরা কি -2/3 লিখলাম। তাহলে কে এর ভ্যালু কত পেলাম? একটা এটা পেলাম 2/3, এবার কত? -2/3। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে k ± 2/3। ঠিক আছে, এটা উত্তর হবে। আমি এখানে একবার উত্তরটা লিখে দিলাম। ঠিক আছে, দুটো মান চেয়েছে। এরপরে আছে 6 এর দাগের 2 এরটা। 6 এর দাগের 2 এরটা কি বলছে? 6 এর দাগের 2 এরটা বলছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যামালা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এবার বলেছে বিয়োগ করলে, এরকম আছে যে 9p² প্লাস 1/9p², এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যামালা বিয়োগ করলে এটা একটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এটাকে আমরা আবার কি করব? ফর্মুলাতে ভেঙে নেব। দেখো আমরা এটা কি লিখতে পারি যে 3p তার স্কয়ার লিখতে পারি। a স্কয়ার হলো a স্কয়ার প্লাস, যেহেতু প্লাস আছে সেজন্য আমরা একবার প্লাসের সূত্র দিব না। দেখো এখানে কি বলছে? সংখ্যামালাটি থেকে বিয়োগ করলে, আচ্ছা এখানে আমরা প্রথমে বিয়োগ দিই। তাহলে a স্কয়ার মাইনাস কত? -2ab, 2ab, এ মানে কত? এ মানে হলো এখানে 3p। তাহলে 3p হলো 2a, 2a হলো ইনটু b, b মানে কত? b মানে হলো 1/3p। এটা হলো, দেখো এই 3p 3p কেটে যাচ্ছে, তাহলে কি 1 2 পড়ে থাকছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার, b স্কয়ার মানে 1/3p, তার যদি স্কয়ার করি তাহলে কি হবে? 1/9p তার স্কয়ার হবে। ঠিক আছে, তো আমরা এটাকে যদি ভালোভাবে লিখি, দেখো 3p তার স্কয়ার প্লাস কত? 1/3p তার স্কয়ার, এটা থেকে কি করছি আমরা? 2 ইনটু 3p ইনটু কত? 1/3p, মানে এই মাইনাস টার্মটাকে আমরা ওই দিকে নিয়ে গেলাম। দেখো এটা মানে কি? 9p² প্লাস 1/9p তার স্কয়ার, এটা থেকে আমরা কি করছি? 2 ইনটু 3p ইনটু 1/3p। এখানে মনে মনে দেখো 3p 3p তুমি যদি কেটে দাও তাহলে কত হচ্ছে? -2। তাহলে এই রাশিটার সাথে আমরা কি করছি? -2 বিয়োগ করছি। ভালোভাবে একটু লিখি, দেখো খুব ভালোভাবে মন দিয়ে শোনো জিনিসটা। এই রাশিটার সাথে দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম পাচ্ছি, এই প্রথম অংশটা। তো এই রাশিটা থেকে আমরা কোন রাশি বিয়োগ করছি? এটা থেকে দেখো আমরা কিন্তু এই পুরোটা আমরা বিয়োগ করছি না। কেন? এখানে দেখো 3p আর এখানে 3p, তুমি মনে মনে কেটে দাও। কেটে দিলে কি থাকছে? এটাকে ভালোভাবে লিখলে হবে 9p তার স্কয়ার প্লাস 1/9p তার স্কয়ার, তাহলে শুধু পড়ে থাকবে -2। তাহলে দেখো এটা থেকে আমরা শুধুমাত্র কি এই রাশিটা থেকে -2 বিয়োগ করছি, বুঝা গেল? তাহলে শুধুমাত্র আমরা এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য এখান থেকে -2 আমরা বিয়োগ করেছি। তাহলে উত্তর কত হবে? -2 হবে। ঠিক আছে, এরপরে আমাদের 3 এর দাগের উপর 6 এর দাগের 3 কি বলছে? x - y তার হোল স্কয়ার
x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান কত 4 মাইনাস 4y 4 মাইনাস 4y তারপরে প্লাস y স্কয়ার। দেখো এটাও একটা সমাধানের মতো দিয়েছে, দিয়ে বলেছে যে x এর মান কত, এখান থেকে আমরা সিম্পল x এর মান বের করব। তাহলে সিম্পল আমরা কি করব, সমাধান করব। দেখো এটাকে আমরা কি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ভেঙে দেব। আমি কি বলেছিলাম যে আমরা সূত্রে a মাইনাস b পড়ছি, বাট কি অঙ্কতে আমাদের x y a b c d এ থেকে যে পর্যন্ত যা লেটারগুলো আছে এর যে কোনো থাকতে পারে, ঠিক আছে। তাহলে x মাইনাস y তার হোল স্কয়ার সূত্র কি x স্কয়ার মাইনাস কত 2ab 2ab মানে কত 2xy প্লাস কত এখানে b মানে y তার স্কয়ার সমান 4 হলো মাইনাস 4। আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা এই সূত্র ভেঙেও করতে পারি, হবে, কিন্তু কি এটাতে একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে। তোমরা এক কাজ করো, এটাকে একটু এই পরেরটাকে আমরা সূত্র ভেঙে নেব, ঠিক আছে। আমি যেটা করছিলাম সেইভাবে হবে, কিন্তু কি একটু বড় হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের চ্যাপ্টারটা কি বীজগাণিতিক সূত্রাবলী, সেইজন্য আমাদেরকে দেখতে হবে যে আগে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, ঠিক আছে। তোমরা ঘাবড়াবে না, এখানে আগে দেখতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে যে অঙ্কটাতে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। মানে এই চ্যাপ্টার অঙ্কগুলো এমন ভাবে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় যে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আমাদের খুঁজে বার করতে হবে সেই জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার যেমন ছিল সেরকম আমরা লিখলাম। তারপরে কি লিখবো, দেখো এটাকে আমরা এই 4টাকে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তার মানে এটা a স্কয়ার হলো মাইনাস কত 2ab, তো 2 হলো a মানে কত, a মানে 2, 2a আর b মানে কত y, 2ab প্লাস কত b স্কয়ার, তার মানে y তার স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পুরো একই জিনিস আছে। তাহলে কি করব আমরা এবার, এটা দেখো x মাইনাস y তার হোল স্কয়ার সূত্র আছে সমান কত, এটাকে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার এরকম ফর্মুলায় আমরা লিখব। তাহলে a মানে কত 2, a মাইনাস b, b মানে কত, b মানে হলো y, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার, এটাকে ভাঙলে আমরা এটাই পেয়ে যাই। তাহলে দেখো আরো সহজ হয়ে গেছে, এটাকে যদি আমরা ভেঙে করতাম তবুও হতো। তো দেখো কি হলো x মাইনাস y তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস y তার হোল স্কয়ার। দুই দিকে দেখো স্কয়ার আছে। আমরা সূচকের নিয়ম যখন পড়েছিলাম যে যদি এই পাওয়ারটা যদি একই থাকে, দেখো এই পাওয়ার বলতে কি এখানে 2 আর 2 এই দুটো পাওয়ার, তো এই দুটো যদি একই থাকে তাহলে এদের বেস গুলো পরস্পর কি সমান হয়ে যায়। অথবা কি হয় যদি এই বেস গুলো একই থাকে, বেস গুলো যদি একই থাকে মানে ধরো এখানে x আছে সমান এখানে x টু দি পাওয়ার 5 আছে আর এখানে কত x টু দি পাওয়ার মনে করো 3 আছে, ঠিক আছে। যদিও 5 ইকুয়াল টু 3 এরকম হয় না, কিন্তু কি ওটা সমান হয়ে যায়। মনে করো x টু দি পাওয়ার তোমার y আছে, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, y ইকুয়ালস টু 5 হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। দেখো এখানে x ছিল এখানে x ছিল, মানে এটাকে বলা হয় বেস বলা হয়, এটাকে পাওয়ার বলা হয়। তাহলে বেস গুলো যখন একই থাকবে তখন কি পাওয়ার গুলো পরস্পর কি সমান হয়ে যাবে। তো এখানে কি জিনিসটা উল্টো আছে, এখানে তোমার পাওয়ার গুলো একই আছে তাহলে বেস গুলোকে সমান করতে পারি। তাহলে কি x মাইনাস y ইকুয়ালস টু কত 2 মাইনাস y, ঠিক আছে। দুই দিক থেকে মাইনাস y কেটে দাও, তাহলে কি করে থাকছে আমার x সমান কত 2, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে, x এর মান হবে আমার 2, বোঝা গেল। এরপরে আর একটি অঙ্ক আছে, লাস্ট অঙ্ক, আজকে আমাদের এটা লাস্ট অঙ্ক। চলো আমরা লাস্ট অঙ্কটা সলভ করে ফেলি। কি বলছে, এটা বলছে c মাইনাস 3 তার হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9, চারের দাগের অঙ্কটা এরকম বলছে c মাইনাস 3 তার হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9, kc প্লাস 9। দেখো এটাও ঠিক আমাদের কি সমাধানের মতো, সমাধান করে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এটাও দেখো এখানে আমাদেরকে মানে k এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। তাহলে কি করব,
সমাধানের মতো করব, বা সি মাইনাস 3 হলো সি মাইনাস 3 তার হোল স্কয়ার সমান কত, এটাকে আমরা পূর্ণবর্গে এই ফর্মুলাতে নিয়ে আসার চেষ্টা করব। সি স্কয়ার দেখো প্লাস কত, মানে a স্কয়ার প্লাস 2ab, 2a এ মানে কত, এ মানে c, তাহলে 2a b কত লিখবো, এখানে b লিখবো তোমার যেহেতু কি 9 আছে, তার মানে আমরা এখানে কত লিখবো 3 লিখবো। 2ab প্লাস কত b স্কয়ার, মানে যেহেতু কি এটা আমরা 3 লিখেছি তাহলে 3 এর স্কয়ার লিখবো, তাহলে 3 এর স্কয়ার হয় এটা, ঠিক আছে। তাহলে এবার আমরা কি লিখবো, c মাইনাস 3 তার হোল স্কয়ারটা লিখলাম, লেখার পরে এটাকে একটু ভেঙে নেব। দেখো c স্কয়ার হলো প্লাস 3 দুগুণে 6 6c প্লাস কত 3 এর স্কয়ার 9, বোঝা গেল। তাহলে দেখো ও সরি এই লাইনটা কেন লিখলাম, হ্যাঁ এই লাইনটা লিখলেও হবে, কিন্তু যেহেতু আমরা এখানে k এর ভ্যালু বার করতে দিয়েছে, দেখো আমরা এই প্রথমের ইকুয়েশনটা যদি তুলনা করি তাহলে দেখো c স্কয়ার মিলে যাচ্ছে, 9 মিলে যাচ্ছে, c মিলে যাচ্ছে, তাহলে k সমান কত 6 হচ্ছে। এটা একটা হতে পারে, হ্যাঁ এরকম ভাবে হতে পারে। আবার কি তুমি এইভাবে করতে পারো, যেহেতু কি এটা যদি ধরো আমরা মুছে দিই তাহলে এই জায়গাটাতে আমাদের কি একটা ফর্মুলা পড়ছে না, দেখো আমি এটা করলাম এটাও হবে, কিন্তু কি এটা যেহেতু কি ফর্মুলা পড়ছে সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র ফেলে দেব, তাহলে a প্লাস b, b মানে কত, b মানে এখানে হলো 3, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার হলো, দেখো আগেরটার মতো ঠিক এরকম যে এই পাওয়ার গুলো একই আছে, তাহলে আমরা এই বেস গুলোকে সমান করে দেব, ঠিক আছে। তাহলে অতএব c মাইনাস 3 ইকুয়াল টু কত c প্লাস 3 হয়ে যাবে। তাহলে দেখো এই c কষ্ট কত হবে, এই তিনটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাব, c মাইনাস 3 ছিল, ও সেট এখানে তোমার এখানে কম্পারিজন করতে হবে, ঠিক আছে, কম্পারিজন করলেই তোমার হয়ে যাবে জিনিসটা। এখানে দেখো এটা বলেছে k এর মান কত বার করতে দিয়েছে, তাহলে আমার এখানে কত হচ্ছে c স্কয়ার প্লাস হচ্ছে 6c প্লাস কত 9 হচ্ছে। তাহলে তুমি দেখো আমরা এটা পেয়েছি c মাইনাস 3 তার হোল স্কয়ার পেয়েছি, এটা সমান এটা পেলাম, তাহলে আমাদের কি দেওয়া ছিল যে c মাইনাস 3 তার হোল স্কয়ার সমান দেওয়া ছিল c স্কয়ার প্লাস কত kc দেওয়া ছিল না প্লাস 9, তাহলে দেখো এখানে c স্কয়ার মিলে যাচ্ছে, তারপর 9 মিলে যাচ্ছে, c মিলে যাচ্ছে, তাহলে k টা কত সাথে মিলছে, k টা কি 6 এর সাথে মিলছে না, তাহলে k এর মানটা 6 হবে, এরকম ভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত। তো আমরা কোর্সে দেখি 12.1 এর অঙ্কগুলো আমরা সলভ করলাম কত পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, এই 6 এর দাগে মোটামুটি 4টে অঙ্ক ছিল, এগুলো আমরা আজকে সলভ করলাম। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, ওকে টাটা।